কি করিলে বলো। হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাসেট ব্লগার। তো শুরু করতে যাচ্ছে আজকের টিউটোরিয়াল ভিডিও, হাউ টু এডিট এলিট মোশন। তো বন্ধুরা, আপনারা কীভাবে আপনাদের টিকটক ভিডিওটি এলিট মোশন দ্বারা নতুন যে এফেক্টটি আসছে সেটা দিয়ে এডিট করবেন, আজকে সেই টিউটোরিয়াল দেখাবো। তো আপনারা ডিসক্রিপশানে এলিট মোশন অ্যাপের যে লিঙ্কটি এটা দেওয়া আছে, আর সোনোর যে এফেক্ট ওটার লিঙ্কও দেওয়া আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে দেবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল কীভাবে এলিট মোশন দিয়ে কাজ করবেন। তো প্রথমে এলিট মোশনে গেলাম, এখানে প্লাস যে আইকনটি ওইটাতে ক্লিক করবেন, এখানে ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করবেন। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরে আপনারা মিডিয়াতে চলে যাবেন। মিডিয়া থেকে এখানে যে ভিডিওটি আমি সিলেক্ট করব সেই ভিডিওটি সিলেক্ট করলাম। এখন ভিডিও আসার পরে এখানে ভিডিওর যে লাইনটি ওইটাতে আমরা টাচ করব। আদার থেকে এখানে চ্যানেলের ম্যাপ যেটা এটাতে চয়েস করব। এটাতে ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড সেটিং এখানে দেব। স্ট্যান্ডার্ড সেটিং প্রতি 3 লাইনের যে ওয়াইটা ওইটাতে সিলেক্ট করব, ওইটাতে ক্লিক করব আমরা ওয়াইতে ক্লিক করার পরে আমরা আবার ভিডিওতে টাচ করব। টাচ করার পরে এই ইফেক্টে চলে যাব। ইফেক্ট থেকে অ্যাড ইফেক্টে এখানে ক্লিক করবেন। এরপরে এখানে যে কালারস লাইট এখানে ক্লিক করবেন। এরপরে এখান থেকে যে আপনাদের এটা আছে স্যাচুরেশন ভাইব্রেন্স, ওটা সিলেক্ট করবো। স্ট্যান্ডার্ড সেটিং এখানে টাচ করে দিব। তো বন্ধুরা, আমরা আমাদের ভিডিওটির জন্য একটি কালার প্রয়োজন, ভিডিওটি যাতে ফুটে ওঠে সেজন্য আমরা কালারটি নিয়ে নেব। এখানে প্লাস আইকন যাব। প্লাস আইকন থেকে এখানে এখান থেকে আমরা গ্রিন কালারটি চয়েস করব। গ্রিন কালার নিয়ে নেব। গ্রিন কালার নিয়ে নেওয়ার পর পুরো ভিডিওর স্ক্রিনে আমরা এটা দিয়ে দেব গ্রিন কালারের। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা এভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আমরা উপরের যে লাইনটি এটাতে আবার ক্লিক করব। ক্লিক করার পর ব্লাইন্ডিং যে অপশানটি আছে ওইটাতে চলে যাব। ব্লাইন্ডিং অপশান থেকে এখানে ডিফারেন্স যে রাইটিংটা আছে ওখানে যে 3 নম্বর যে অপশানটি ওইটাতে ক্লিক করবেন। আবার 3 নম্বর অপশানে তো ভিডিওটি আমাদের লাল কালার হয়ে গেছে। তো আমাদের যে এখন কাজটি থাকবে সেটা হচ্ছে আমরা ভিডিওতে এখন ক্লিক করব। ভিডিওর উপরের লাইনটিতে আমরা আরেকটি এফেক্ট নেব। এফেক্ট থেকে এখানে আমরা কফি ব্যাকগ্রাউন্ডের একটি এফেক্ট আমরা এখানে অ্যাড করব। কফি ব্যাকগ্রাউন্ডে এখানে চার্জ করবেন কফি ব্যাকগ্রাউন্ড। স্ট্যান্ডার্ড সেটিং এখানে ক্লিক করে দিবেন। আমাদের চলে আসবে কফি ইফেক্টের যে ব্যাকগ্রাউন্ড কালারটি ওটা চলে আসবে। আবার অ্যাড ইফেক্টে দেবো। এখান থেকে গসিয়ান ব্লার যেটা আছে ওইটা আমরা চার্জ করব। তো বন্ধুরা, আপনারা এভাবে চার্জ করবেন। গসিয়ান ব্লার এটা চার্জ করলে আপনারা এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই এফেক্টটিও অ্যাড হয়ে যাবে। এখন আমরা আরেকটি করব, এক্সপ্লোরা চার্জ করব। এক্সপ্লোরা এটা এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে টাচ করবেন। টাচ করার পরে এই ইফেক্টটিও আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এখানে যতটুকু প্রয়োজন এক্সপ্লোরা মাইনাস করে দেব। এক্সপ্লোরা -58 করে দিচ্ছি। আপনাদের যার যতটুকু প্রয়োজন, যতটুকু আপনাদের কাছে ভালো লাগে ততটুকু করে দিবেন। এরপর গামার যেটা আছে ওইটা -900 প্লাস করে দিব। তো আপনারাও সেমভাবে করে দিবেন। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু করে দিবেন। ভিডিও কালারের উপরে ভিত্তি করে ভিডিও কালার যতটুকু প্রয়োজন ততটুকু করে দিবেন। আমি আমার প্রয়োজন মতো করে দিয়েছি। তো বন্ধুরা, আমরা এখন যে কালারটি সিলেক্ট করবো, এখন হোয়াইট কালার নিয়ে নেব আমরা। এখানে ভিডিওটির যেভাবে গ্রিন কালার পুরো এফেক্টে দিয়ে দিয়েছি পুরো ভিডিও স্ক্রিনের পর, সেমভাবে হোয়াইট কালারটি সিলেক্ট করে নেব। এখানে পুরো ভিডিওর উপরে হোয়াইট কালারটি দিয়ে দেবো বন্ধুরা। এখন আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে ব্লাইন্ডিংয়ে গিয়ে আমাদের যে কন্ট্রাস্ট এটা আছে এটা থেকে আমরা কমিয়ে নেব। কন্ট্রাস্টে যাব। কন্ট্রাস্টে ক্লিক করবেন। ক্লিক করলে 4 নম্বর যে অপশানটি ওইটা আমরা চয়েস করব। ঠিক আছে, এটা আপনারা এভাবে চয়েস করে এটা থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রায় ভিডিওর কালারটি পরিবর্তন হবে। পরিবর্তন হওয়ার পরে বন্ধুরা, আমাদের এখন আরেকটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের যে কালারটি নিয়েছি আমরা এটাতে সোনো এফেক্ট অ্যাড করব। আমরা এখন সোনো এফেক্টের যে লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে কালেক্ট করে নেবেন।
ওখান থেকে ডাউনলোড নিয়ে দেবেন। তো সোনি এফেক্ট আমরা দিয়ে দেবো এখান থেকে। দেখেন যে 90 ডিগ্রি -90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিবেন এটাতে। সোনি এফেক্টে আমি -90 ডিগ্রি করে দিয়েছি। আপনারা -90 ডিগ্রি করে দিবেন পুরো ফুল স্ক্রিনের উপর। তো বন্ধুরা আমরা এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমরা ভিডিওতে টাচ করব। এখানে টাচ করার পরে এখানে ব্লাইন্ডিং যে অপশনটি আছে ওইটাতে টাচ করলাম। এখানে লাইটিংয়ে চলে যাব। লাইটিং থেকে আমরা স্ক্রিন নিয়ে নেব বন্ধুরা। এরপর বন্ধুরা আমরা এই স্ক্রিন যে লেখাটি আছে ওইটাতে টাচ করে দেব। এরপর ওপর 3 ডটের যে লাইনটি এখান থেকে 5 নম্বর যে লাইনটি এখানে ক্লিক করবেন। তো আমি করে দিয়েছি 5 নম্বর যে এফেক্টটি, ওইটাতে এখানে গিয়ে আবার লাইটিং যেটা আছে ওইটাতে যাবেন, ওইটাতে স্ক্রিন করে দিবেন। আবার স্ক্রিন আমি করে দিয়েছি, আপনারা এভাবে করে দিবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওর কাজ প্রায় শেষ। তো আমরা এখান যতটুকু প্রয়োজন ততটুকু কেটে রেখে দিব। তো দেখেন নিচে বাম পাশের যে কর্নার আছে ওখানে দেখবেন, ওখানে 3 নম্বর যে অপশনটি ওইটাতে ক্লিক করে দিবেন। তো আপনার অপ্রয়োজনীয় যে যতটুকু ভিডিও ওটা কেটে যাবে। এরপরে এখানে আবার ফার্স্ট যে অপশনটি বাম সাইডের কর্নারে ওটাতে টাচ করে দিবেন। তো আপনার পুরো ভিডিওটি ফুল স্ক্রিন হয়ে যাবে, ফুল এফেক্ট চলে আসবে আপনি এভাবে করে দিলে। তো বন্ধুরা আমিও করে দিয়েছি। এখন আমার ভিডিওটি সম্পূর্ণ কাজ শেষ। তো বন্ধুরা এভাবে আপনারাও করে দিবেন। দেখেন ভিডিওটি এখন পুরো ভিডিওতে কাজ চলতেছে। ঠিক আছে, পুরো ভিডিওতে এফেক্ট হয়ে গেছে আমাদের এলিট মোশনের কাজ কমপ্লিট। তো আপনারা এভাবেই করে দিবেন। তো বন্ধুরা আমার এলিট মোশনের কাজ শেষ। তো দেখি ভিডিওটা কিরকম হয়েছে। ওহে কি করিলে বলো পাইতে, ওহে কি করিলে বলো। তো বন্ধুরা দেখতে পেলেন আমাদের এলিট মোশনের কাজ সম্পূর্ণ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ব্লগ টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।